Hi friends, welcome to my channel Learning English with Binay. I am Binay Chandra Mandal. Again, I am here with a new topic. Today's topic is very interesting. That topic 2 versus 2 versus 2. We all know the pronunciation 2, but their pronunciation is same, but meaning is different. 2 to we can use we can use preposition in infinitive and period of time. There we can use the two word, that means preposition words. And two we can use the word to in the sentence, the only adverb or adjective there. Adjective. Other word to we can use in numbering word. It is the number word 2. That means 1 and 3 between part is 2. It is 2 number. Okay, so let's go to start the meaning and use in our sentences. Okay, let's go. Friends, আজ আমরা 2 এর ওয়ান বাই ওয়ান আমরা ইউজ শিখব। প্রথমে আমরা বলি এই টু, তাহলে টুকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেটা আমরা আজ শিখব। তো এই টুকে প্রথমে বলা হয়েছে প্রিপোজিশন যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। যেমন নাম্বার 1, প্রত্যেকটার ইউজ আমরা 3-4টে করে শিখব। তো হি ইজ going dash Kolkata. তো ফার্স্ট অফ অল then he is going, যদি কোনো স্থানের ক্ষেত্রে যাওয়ার বোঝায় কোনো স্থান, তাহলে সেই স্থানের নামের আগে টু বসে। তাহলে কি হচ্ছে, হি ইজ গোয়িং টু কলকাতা, সে কলকাতা যাচ্ছে। এইরকম আরেকটা সেন্টেন্স আমরা যদি বলি গোয়িং এর ক্ষেত্রে, রাহুল went school dash school, রাহুল ওয়েন্ট ড্যাশ স্কুল। তাহলে এখানে কি বোঝাচ্ছে, কোনো স্থান, স্কুল একটা স্থান, ঠিক আছে, তাহলে সেই স্থানের আগে টু বসবে। রাহুল ওয়েন্ট টু স্কুল, সে স্কুল গিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের প্রিপোজিশনের মতো ব্যবহার হলো। এবার আমি দুটো ইউজ দেখাচ্ছি, সেটা হচ্ছে ইনফিনিটিভের ক্ষেত্রে। এবার ইনফিনিটিভটা কিরকম করে ব্যবহার করব। তো যেমন আমি আম খেতে ভালোবাসি, তাহলে আই লাইক ইট ম্যাঙ্গো। তাহলে আই লাইক টু ইট ম্যাঙ্গো, তাহলে এখানে হলো আই লাইক টু ইট ম্যাঙ্গো। তাহলে এই যে টু ইট হচ্ছে একটা ভার্বের আগে কিন্তু টু বসলো। এটা টু ইট, টু প্লে, টু গো, এই সব ক্ষেত্রে কোনো ভার্বের আগেও টু বসে, তখন আমরা এটা ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করব। আরেকটা যেটা বলা যেতে পারে এটার ক্ষেত্রে, যে আই লাইক ইটিং ম্যাঙ্গো, ইট
ইটের সঙ্গে আইএনজি লাগিয়েও সেটা সেন্টেন্স বলা যেতে পারে। তাহলে সেটাও জেরান্ড, একই মিনিং। আই লাইক ইটিং ম্যাঙ্গো, আমি আম খেতে ভালোবাসি। আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি আম খেতে ভালোবাসি। আচ্ছা, নাম্বার 4 আরেকটা তাহলে এরকম করি। যেমন যদি বলি ইউ হ্যাভ দ্যাট গো দিল্লি, দিল্লি, তাহলে এটার মিনিং কি দাঁড়াচ্ছে? ইউ হ্যাভ টু গো টু দিল্লি, টু দিল্লি। তাহলে এখানে হচ্ছে তাহলে তোমাকে দিল্লি যেতে হবে। তাহলে এখানেও যাওয়া ইংরেজি গো, তাহলে গো এর আগে টু লাগে, এটা হয়ে গেল ইনফিনিটিভ ভার্ব। এবার ইউ হ্যাভ টু গো টু দিল্লি, তোমাকে দিল্লি যেতে হবে। এইরকম ক্ষেত্রে তোমাকে খেতে হবে, ইউ হ্যাভ টু ইট। তোমাকে পড়তে হবে, ইউ হ্যাভ টু রিড। এইরকম আমরা টু এর ব্যবহার করতে পারি। এবার আমাদের পিরিয়ড অফ টাইমের কয়েকটা এক্সাম্পল আমরা দেখে নেব। আচ্ছা, এবার আমরা পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল বলবো। Ram was doing the work from 5 a.m. 5 a.m. to 10 a.m. আচ্ছা, রাম ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, রাম কাজ করছিল 5টা থেকে 10টা পর্যন্ত। আচ্ছা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হলো। এটা আরো আমরা এই যে 5 am to 5 pm, এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। সে 5টা থেকে 10টা পর্যন্ত কাজটা করছিল। এটাকে আরেকটা টেন্সেও বলা যেতে পারে, রাম হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। এখানে পাস্ট পারফেক্ট টেন্সেও এটা বলা যেতে পারে। অনেক সময় টেন্সের ক্ষেত্রে বলা হয়েছে যে কাজ লম্বা সময় ধরে চলে, সেখানে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো যাই হোক, এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এরকম ব্যবহার করতে পারি। এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও, পারফেক্ট ইনডেফিনিট টেন্সেও, প্রেজেন্ট টেন্সেও করতে পারি। পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও এরকম করতে পারি। নেক্সট, এবার টু এ যদি আমরা বলি আরেকটা এরকম, যে আমি I will go I will have been going to Delhi from Sunday to Monday,
সানডে টু মন্ডে। কি দাঁড়ালো? আই উইল হ্যাভ বিন গোয়িং টু দিল্লি ফ্রম সানডে টু মানডে। এবার হচ্ছে এই যে একটা টাইম, রবিবার থেকে সোমবার পর্যন্ত সে দিল্লি যেতে থাকবে। তো এই রকম টাইমের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি। এই টু হচ্ছে পিরিয়ড অফ টাইম। তো এখানে আমরা টু এর ব্যবহার শিখলাম, টি ও টু। তো বন্ধুরা এবার আমরা টি ডবল ও টু তার ব্যবহার দেখব। এবার টি ডবল ও, এটা হচ্ছে টু, টি ডবল ও। এবার যেমন আমরা একে টি ডবল ও, এটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন আই অ্যাম ড্যাশ টার্ড, আই অ্যাম ড্যাশ টার্ড, আই অ্যাম, তাহলে এখানে কি টার্ড, এখানে আমরা লিখে দেব টু টার্ড, মানে এখানে খুবই ক্লান্তের ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে আই অ্যাম টু টার্ড, আমি খুবই ক্লান্ত। আচ্ছা, নেক্সট আমরা ব্যবহার করতে পারি আরেকটা, যেমন ইট ইজ ড্যাশ কুল, ইট ইজ কুল, এটা কেমন কুল? খুব ঠান্ডা, টু কুল। ইট ইজ টু কুল, এটা খুবই ঠান্ডা। এই টু অ্যাডভার্বের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা যেতে পারে। এই রকম সেন্টেন্সে আমরা টি ডবল ও সেটাকে ব্যবহার করব। আচ্ছা, এবার নেক্সট আমরা টি ডাব্লিউ ও টু, এটার ক্ষেত্রে আমরা বলেছি যে এটা হচ্ছে নাম্বারিং ওয়ার্ড, 1 এবং 3 এর মধ্যে একটি ওয়ার্ড যেটা সংখ্যা বোঝাবে। তাহলে যদি আমরা এটাকে আমরা কি রকম ব্যবহার করব নাম্বারের ক্ষেত্রে? যেমন আই হ্যাভ ড্যাশ ব্রাদার্স, ড্যাশ ব্রাদার, আই হ্যাভ ড্যাশ ব্রাদার, আমার, তাহলে এখানে আমরা কি লাগিয়ে দিতে পারি টু এর ব্যাপারটা, টি ডাব্লিউ ও, টু ব্রাদার্স, আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুটি ভাই আছে। নেক্সট আরো কয়েকটা আমরা ব্যবহার করি। আচ্ছা, দে আর eating, they are eating two apples, they are eating two apples, তারা দুটো আপেল খাচ্ছে, নাম্বার 1 নাম্বার 2। আরেকটা एग्जांपल নেই, we will buy two pens, we will buy two pens, আমরা দুটি কলম কিনবো। তাহলে এই টি ডাব্লিউ ও, তাহলে এখানে আমাদের এই তিনটে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা নাম্বার ওয়ার্ড হিসাবে ব্যবহার করলাম
TWO2 সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হবে TWO2 ওয়ার্ড আছে TWO2। তো বন্ধুরা আমরা এই TO2 TOO2 আর TWO2 এই তিনটে টুকে আমরা ব্যবহার করলাম সেন্টেন্সের মধ্যে দিয়ে, যার মিনিংও জানলাম কিন্তু প্রোনাউন্সিয়েশন এক, কিন্তু অর্থগত মিনিং আলাদা। তো বেশ, এবার আমি কটা তোমাদের এক্সারসাইজ দিই, যেটা তোমরা করে নিজেরাই চেষ্টা করবে আর সেটা করে তোমরা সেন্ড করতে পারো আমার এই লার্নিং ইংলিশ উইথ বিনয় চ্যানেলে। ওকে, নাম্বার 1, যেমন I went dash a museum. I went a museum yesterday. Yesterday. আচ্ছা, নাম্বার 2 এ the dash boys are tired. The dash boys are tired. Number 3, he likes dash play football. Play football. Okay. 4, acha, I need some help. I need some help dash. Acha, next, number 5, this is dash cool. 6, they are dash sisters. চলো 7 আরেকটা করে দেওয়া যাক। আচ্ছা, she was studying dash। তো বন্ধুরা এই 7টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এবার এই 7টাকে তোমরা সলভ করার চেষ্টা করবে এবং সলভ করে কমেন্টের মাধ্যমে এটা জানাবে। যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের বলবো এই লার্নিং ইংলিশ উইথ বিনয় চ্যানেলটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে নেবে। যদি তোমরা মনে করো যে এর মধ্য দিয়ে আমরা কিছু শিখতে পারছি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।